যে কেউ কেউ নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করেও নাকি হচ্ছে এই ধরনের মানে রিউমার ছড়ানোর চেষ্টা করছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের একটা অংশ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। যেভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা দরকার ছিল তার সিকিভাগও এখনও ওইভাবে করা হয় নাই এবং প্রশাসনের লোকজন থাকলেও তারা ঠিক সেভাবে করা নজরদারি করছে না। আপনারা জানেন পতিত ফেসিবাদ এবং যারা যারা ডাকসু চায় না এ সকল শক্তি, আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছে আপনারা প্রত্যক্ষ সাক্ষী যে গত 7-8 মাস যাবৎ কীভাবে ডাকসু নির্বাচন পিছানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালানো হয়েছে। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা দেখেছি, ছাত্র সংসদ নির্বাচন ভাঙচুরের উদ্দেশ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ককটেল ফোটানোর মতো ঘটনা দেখেছি। তো সেই জায়গায় নির্বাচনের আগের দিনে যেরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, এটা তো একটি মানে সহজেই অনুমেয়। এই ধরনের পরিস্থিতি যে কেউ তৈরি করতে পারে, সেটি হতে পারে পতিত ফেসিবাদ, আওয়ামী লীগ বা নিষিদ্ধ লীগ, সন্ত্রাসী সংগঠন তারা, অথবা অন্য কেউ যারা ডাকসু চায় না। কিন্তু সেইভাবে নিরাপত্তা বেষ্টনী যতটা বৃদ্ধি করা দরকার ছিল সেটা আমরা এখনও দেখিনি। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এরিয়া যাতে নিরাপত্তা সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসা হয় এবং নিরাপত্তা কঠোর থেকে আরও কঠোর করা হয়। আর আরেকটা বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর পোস্ট দেখতে পাচ্ছি যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বাইরে তারা মহানগরে রাজনীতি করেন বিভিন্ন সংগঠনের। তারা বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আমাদের দলীয় নির্দেশনা আছে, আমরা নির্দেশনা পেয়েছি বা আমরা সংঘবদ্ধ থাকব, আমরা ক্যাম্পাসের চারপাশে অবস্থান নিব এবং যে কোনো বিষয় হলে আমরা প্রতিহত করব। এরকম সুস্পষ্ট ভাষায় হুমকি দেওয়ার ঘটনা আমরা দেখেছি ইতিমধ্যেই। অনেকগুলো ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমার কাছে আছে। তারা বলছেন যে তারা ক্যাম্পাসের চারপাশে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান করবেন। এটার মানেটা কি? এটার মানে কি এটা নয় যে তারা নির্বাচনকে বানচাল করার জন্য তারা পূর্ণ প্রস্তুতি নেবেন এবং একটা সংঘাত সৃষ্টির একটা পায়তারা চালাবেন? এই ধরনের সংখ্যা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন তো বুলিং হয়েছে, কিন্তু সেটি একটা মাত্রায় ছিল। এখন একেবারে সম্মিলিতভাবে সবাই কে কার চরিত্র হনন করতে পারে, কীভাবে চরিত্র হনন করতে পারে, সেই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। এমনকি আমরা দেখতে পেয়েছি যে কারো আইডি ডাউন করে দেওয়া হয়েছে এবং আবার আমরা এমনটাও শুনতে পাচ্ছি, চাওয়ার খবর শুনতে পাচ্ছি যে কেউ কেউ নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করেও নাকি হচ্ছে এই ধরনের মানে রিউমার ছড়ানোর চেষ্টা করছেন। এই ধরনের কথাও আমরা শুনতে পাচ্ছি। আমরা সত্য মিথ্যা জানি না, অনেকে অনেক রকম ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু সাইবার অ্যাটাক হচ্ছে এটা তো সত্য। এবং বেশ কিছু জায়গা থেকে আমরা তথ্য পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের একটা অংশ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করুন এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আপনারা সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করুন। এখন পর্যন্ত সাইবার বুলিংয়ের ব্যাপারে কোনো সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখিনি। আর সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে, মোবাইল নাম্বার, সেটি দিয়ে বিভিন্ন এলাকার স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সেই নাম্বার দিয়ে ফোন দিচ্ছে, ফোন দিয়ে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট চাচ্ছে, যেটা একেবারে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তার পাশাপাশি এই নিরাপত্তার জন্য একটা হুমকি। যে শিক্ষার্থীদের যে ইন্টারনাল নিজস্ব ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো যদি লিক হয়ে যায় তাদের নিরাপত্তার তো সংকট তৈরি হয়। অনেক নারী শিক্ষার্থী আমরা দেখেছি তারা অনলাইনে ইতিমধ্যে তাদের সংখ্যার জায়গাটা প্রকাশ করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তো সার্বিক বিষয়ে আমরা মনে করি যে বিষয়গুলো এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যতটা শক্ত হওয়া দরকার ছিল তারা এখনও ততটা শক্ত হতে পারে নাই এবং নির্বাচন কমিশনে যতটুকু শক্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল সেটা এখনও গ্রহণ করতে পারে নাই। এবং আগামী একটা দিন আমরা মনে করি সবথেকে বেশি চ্যালেঞ্জিং। তো আগামী একটা দিন নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, আপনারা যতটা সম্ভব সর্বোচ্চ তৎপর থাকুন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই দিকে আপনারা তৎপর থাকুন।